আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি কাঁকড়া ভুনা করব। তো কাঁকড়াটা দেখো জ্যান্ত, বাপরে আমার দেখেই অনেক ভয় পাচ্ছিল। আমি তো কাটতে পারবোই না, তোমার ভাইয়ের কাছে দিয়ে দিলাম। তোমার ভাইয়া কাঁকড়াটা কাটছে, বেছে দিচ্ছে আর কি। তো কাঁকড়া ভুনা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে ভাবলাম কাঁকড়ার ভুনা রেসিপিটা তৈরি করে ছাড়বো ইউটিউবে, সেই জন্য তৈরি করলাম। এখানে কাঁকড়াগুলো বাছা হচ্ছে, কিন্তু কাঁকড়াগুলো জ্যান্ত ছিল না, বাপরে ওর ডাংগুলো দিয়ে এমন করছে দেখে অনেক ভয় লাগছিল। আমি তো বললাম পারবই না, তুমি বেছে দাও, বেছে দিলে আমি রান্না করব। তো বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বেছে দিচ্ছি। তো বাছা হয়ে গেছে, এইখানে কাঁকড়াগুলো নিয়ে নিলাম। আর এইখানে হচ্ছে ঝাল পেঁয়াজগুলো নিয়ে নিলাম। এখানে ছিল পেঁয়াজ, ঝাল, আর হচ্ছে শুকনো ঝাল, আর তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর ছিল আদা রসুন বাটা। তো আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে, কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে নিলাম। আমরা সাদা তেল ইউজ করি, সাদা তেলটা স্বাস্থ্যের পক্ষে ভালো, এটাই খাই আমরা সেই জন্য। আর সর্ষের তেল দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়, কিন্তু আমরা সাদা তেলটা খাই। তো এইখানে আমি তেল গরম হয়ে গেছে, আমি তেজপাতা দিয়ে দিলাম, আর যে শুকনো ঝাল বা কাঁচা শুকনো মরিচ বলতে পারো, ওটাই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করলাম। তারপরে আমি এইখানে এখন দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু হালকা নাড়াচাড়া করব, পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা মতো হবে। তারপরে আমি বাকিটুকু যেটা দেওয়ার সেটা দিব। তো এইখানে আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আমার এইখানে ছোট গ্যাস তো, ওই জন্য একটু প্রবলেম হয় রান্নাঘরে, কিচেনে ছোট, আমি এইখানে তো সেরকম কিছু কিনি না, প্রয়োজন মতো জিনিসগুলো আর কি কিনি, যেগুলো ব্যবহার করার মতো আমার অতি প্রয়োজন দরকার। কারণ এইখানে তো আমি চিরস্থায়ী না, শুধু থাকি আর কি। আমার তো আসল বাড়ি কলকাতাতে, তোমরা সবাই জানো। আমার এইখানে ভাড়া রুমে থাকি, সেই জন্য সেরকম কিছু কিনি জিনিসপত্র কিনি না। তো এইখানে আমি পেঁয়াজ, আদার ইয়েগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি এইখানে দিব যে গরম মশলা, দারচিনি, এলাইচি এইগুলো ছিল, এইগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে দিলে একটু সুগন্ধ আসে, অনেক ভালো লাগে, গন্ধটা বার হয়। তো আমি দিয়ে দিলাম। তারপরে এখন দিব আদা রসুন বাটা। এই আমি আদা রসুন বাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আর কি আমি এটা ভাজবো। ভাজা এটা ভালো হয়ে গেলে, মশলাটা একটু ভালো করে পাকাইলে, বা তোমরা কি বলো, আমরা কষা কষি এরকম বলি আমাদের ইন্ডিয়ান ভাষায়। এরকম করার পরে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি এইখানে দিব যে কাঁকড়াগুলো রেডি করা আছে বাছা, সেইগুলো দিব। তো আমার ক্যামেরাটা একটু হয়ে গেছিলো বলে একটু সরিয়ে নিয়ে আসছিলাম। এখন মোটামুটি হয়ে আসছে, আমি এবারে এখানে কাঁকড়াগুলো দিয়ে দিব। কাঁকড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখবে, অনেক ভালো লাগবে। সুরাটে সেরকম পাওয়া যায় না, আমরা যেইখানটায় থাকি এইখানে মুসলিম এরিয়া না, আর এখানে সেরকম মাছ, গোশ, মাংস কেউ সেরকম খায় না। গুজরাটি লোক তো খায় না, কিছু লোক আছে যারা খায়। তো যাই হোক, রান্না করতে গেলে আমাদের চুরি করে এসব রান্না করতে হয়, দরজা জানালা বন্ধ করে। এখানে আমি নুন লবণ বলো, আমরা বাঙালি ভাষায় নুন বলি, যেটা বলি সেটাই বলছি, কেউ কিছু মনে করো না। আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব, যে পানি আছে ভিতরে কাঁকড়ার ভিতরে, ওই পানিগুলো বার হয়ে আসবে। এখানে একটু কষিয়ে নিব, একটু ভালো করে কষলে আর কি ভালো লাগে। যাকে বাংলাদেশে তোমরা অনেকেই আমার লাইভে আসে, ভাই বোনেরা, বেশিরভাগ বাংলাদেশে যারা ভাই বোনেরা আছো, তোমরা ভুনা বলো, আমরা ঝোল বলি বা অন্য কিছু বলি, এরকম বলা হয়, এক এক দেশের এক এক রকম কথা। তো এইখানে আমি একটু কষে নিলাম বা নাড়াচাড়া করে নিলাম।
এইখানে আমি এখন কিছু মশলা অ্যাড করব। এটা হচ্ছে মানে মশলা, যেটা মিক্স মশলা আছে একটা, মিক্স মশলাটা অ্যাড করলাম, দিলাম। মিক্স মশলাটা অ্যাড করার পরে এবার দিলাম আমি জিরা গুঁড়া, মানে জিরে যেটা গুঁড়ো ব্যবহার করি, গুঁড়ো ব্যবহার করলাম, জিরে গুঁড়োটা দিলাম। এখন দিলাম মরিচের গুঁড়া, মানে সবটাই আমি পাউডার, মানে পাউডারটা বেশি ইউজ করি এখানে। আর এখন দিলাম ধনিয়া গুঁড়া, ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে মানে আমি এবারে একটু দিব, মানে কাঁচা, মানে সরি, লাল মরিচ, পাউডার মরিচ দিলাম। কেউ কিছু মনে করো না, মানে এমন হয়ে যায়, আমি প্রথম লং ভিডিও করছি তো ওই জন্য একটু কথাবার্তা আনকাউন ফিল হচ্ছে আমার। তো তোমরা কিছু মনে করো না, কথাবার্তা একটু চেঞ্জ হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো আমি আর এটা ভুল হয়েছে বলে আমি আর কাটিনি। আমি অবশ্য বিশ্বাস করি এবং জানি যে আমার ভাই বোনেরা কিছু মনে করবে না, যারা আমার অডিয়েন্স আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। সেই জন্য আমি আর এই ভয়েসটা কাটিনি, এটা রেখে দিয়েছি। আমি এখানে কাঁকড়াগুলো ভালো করে কষে নিচ্ছি। এখানে ভালো করে কষলে কি মশলাগুলো ভিতরে যাবে এবং অনেক ভালো লাগবে, মানে ভিতরে না গেলে না কেমন একটা কাঁচা কাঁচা ফিল হয়। তো আমি লাস্টে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, কারণ প্রথমের দিকে দিলে না নিচে ধরে লাগে, মানে কড়াইয়ের নিচে ধরে লাগে, ওই জন্য মানে হলুদ গুঁড়োটা আমি একটু পরে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করব ভালো করে, হলুদের একটা গন্ধ আসে, ওটা যাতে না আসে এক্ষুনি, মানে আমি পানি অ্যাড করলে গন্ধ আসবে, সেই জন্য ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। আর এমন যদি রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি এখানে হালকা পানি অ্যাড করলাম, নিচে লাগছে, ধরে কড়াইয়ের নিচে লাগছে, ওই জন্য একটু হালকা পানি অ্যাড করলাম, করে আবারও কষছি বা নাড়াচাড়া করছি, যাই বলো। এক এক দেশের এক এক রকম ভাষা, কেউ কিছু মনে করো না, এতটুকু মানে বোনটাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আশা করি আমাকে সবাই ভালোবাসো এবং সাপোর্ট করো, এইভাবেই আমার পাশে থেকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তোমাদের দুয়াতে এবং তোমাদের চাওয়াতে, তোমাদের যে সময়টা আমাকে দিয়েছো, তোমাদের জন্য আমি এতদূর এগিয়ে আসতে পারছি, মনিটাইজেশনটা অন করতে পারলাম। এখন আমাকে আরও সময় দিও, তোমাদের মূল্যবান যে সময়গুলো আমাকে দিয়েছো তার জন্য আমি অনেক কৃতজ্ঞ এবং অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আমাকে মানে এইভাবে একটু সাপোর্ট করে দিও। আমি এইখানে মানে নিয়মিত কষিয়ে নিয়েছি, নিয়ে যতটা পানি দেওয়ার দরকার অ্যাড করে দিলাম আমি, দিয়ে এইখানে আমি ঢাকা দিয়ে দিব। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি। ওইখানে কালো মতো কি একটা ছিল, দেখিনি, কেউ কিছু মাইন্ড করো না, আমি ওর পরে উঠিয়ে নিয়েছিলাম। তো আমার মানে রান্নাটা হয়ে গেছে, আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ওটা তুলে থালাটা মানে নিয়ে দেখো, এই যে আমার রান্না হয়ে গেছে। আর দূরে ছিল তো ফোনটা, একটু মানে কাছ থেকে হলে আরও ভালো দেখাতো, তো এটাই এইভাবে করলাম। এই যে আমার রান্নার পুরো লুক। তো অবশ্যই যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার পাশে থেকো। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে জানাবে। এমন আরও যদি রেসিপি জানতে চাও কমেন্ট করবে, আমি অবশ্যই চেষ্টা করব। আর আমি কি ভিডিও করব না করব মাথায় কিছুই ঢুকছে না, তো রান্নার ভিডিওটাই দিলাম। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।